Okay. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وفي آيات أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة. ইমানের পরেই সালাত আদায় করা। ইমান ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। এর সাথে আরো 4টি আছে: সালাত, যাকাত, সাওম, হজ। এই 5টি মূল স্তম্ভ ইসলামের। হাদিস শরীফে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল স্তম্ভ 5টি, তার মধ্যে সালাত অন্যতম। ইমানের পরেই সালাতের প্রশ্ন। সালাত আদায় করার কথা, সালাত কায়েম করার কথা কোরআন মাজিদে বলা হয়েছে, কিন্তু সালাত আদায় কিভাবে করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো তোমরা সেভাবেই নামাজ আদায় করো। আমরা সালাতকে বলি নামাজ, এটা ফার্সি শব্দ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নামাজ শিখতে হবে। তিনি নামাজের যে বিধিবিধান, নিয়ম কানুন, ওঠা বসা যেভাবে করেছেন সেভাবে করতে হবে। তো নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন 3বার নামাজ পড়ে আসছে। 3বার নামাজ পড়ে এসে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে তুমি নামাজ পড়ে আসো, কারণ তুমি যা পড়ছেন নামাজ হয় নাই। এভাবে করে 3বার লোকটাকে ফিরিয়ে দিয়েছেন। শেষের বারে লোকটা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো নামাজ আমি জানি না, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিয়েছেন। তাকে কি শিখিয়েছেন? বলছে, তুমি এইভাবে দাঁড়াবে, এভাবে দাঁড়িয়ে এভাবে হাত তুলবে, এভাবে বলবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে তুমি হাত বাঁধবে, এভাবে হাত বেঁধে দিয়েছেন। এরপর তুমি সানা পড়বে, তারপর আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার শেষে আবার বিসমিল্লাহ পড়বে, আরেকটি সূরা পড়বে, কোরআন যেখান থেকে পারো সেখান থেকে পড়বে। এরপর তুমি তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকু করবে। রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এভাবে বলবে। যেই পরিমাণ রুকুতে থাকবে সেই পরিমাণ তুমি দাঁড়িয়ে থাকবে, বলবে সামি আল্লাহু লিমান হামিদা। রুকু থেকে ওঠার সময় কি বলবে? সামি আল্লাহু লিমান হামিদা। এখানে আমাদের মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে যে ইমামের পিছনে যখন নামাজ পড়ি তখনও কিন্তু এই শব্দগুলো বলতে হবে। ইমাম সাহেব বলছেন, তাকবীরে তাহরিমা করছেন, কি বলছেন? আল্লাহু আকবার। পিছনে যারা আছে তাদেরও কি বলতে হবে? আল্লাহু আকবার। ইমাম আবার বলছেন আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন, পিছনে যারা আছে তাদেরও কি বলতে হবে? আল্লাহু আকবার। ইমাম রুকু থেকে ওঠার সময় কি বলবেন? তাসমিয়া, সামি আল্লাহু লিমান হামিদা। যারা পিছনে থাকবে তারা কি বলবে? রব্বানা লাকাল হামদ, অথবা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। যেই পরিমাণ রুকুতে থাকবে সেই পরিমাণ দাঁড়িয়ে থাকবে। এরপর বলবে আল্লাহু আকবার। পিছনে যারা থাকবে মুক্তাদি, তারাও কি বলবে? আল্লাহু আকবার। আমার যতটা জানা আছে, কিছু মুসল্লি এরকম আছে তারা ইমামের পিছনে ওঠা বসা ঠিকই করে, কিন্তু এই তাকবীরগুলো বলে না। আবার কেউ আছে মনে মনে বলে, মুখ নেড়ে বলে না। এটা উত্তম বলা হয়নি। মুখ নেড়ে পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। এভাবে সেজদায় গিয়ে কি বলতে হবে? সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু কোরআন মাজিদের যে আয়াত পড়লে সেজদা দিতে হয়, সেই আয়াত পড়ে সেজদায় গিয়ে কি বলবে?
সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের তেলাওয়াতে সিজদা পড়ে হাফেজ সাহেব এবং যারা পিছনে থাকে মুসল্লি মুক্তাদি কেউ এইটা পড়ে না, মানে এটা জানে না। আমাদের হেফজ মাদ্রাসাগুলোতে হাফেজ সাহেবদেরকে এটা শিখিয়ে দিতে হবে, তাহলে ওনারা সকল হাফেজ এবং সকল ছাত্রকে শিখাবে। আর ওনারা যেহেতু জানে না, তারা ছাত্রদেরকেও শিখায় না, মুসল্লিরাও জানে না। সাধারণ সিজদার যে দোয়া আর তেলাওয়াতে সিজদা, এটার দোয়া এক না। ইসলামের প্রত্যেকটা কাজের একটা বৈশিষ্ট্য আছে, একটা সৌন্দর্য আছে, একটা কি আর একটার মতো না, একটু ব্যতিক্রম। জোহরের নামাজ যেরকম আসরের নামাজ সেরকম না, আসরের নামাজ যেরকম মাগরিবের নামাজ কি সেরকম, রাকাত সংখ্যা কি মিল আছে? মাগরিবের নামাজ যেরকম এশার নামাজ সেরকম না, এশার নামাজ যেরকম ফজরের নামাজ সেরকম না, ফজরের নামাজ যেরকম জুমার নামাজ ওরকম না, জুমার নামাজ যেরকম ঈদের নামাজ ওরকম না, ঈদের নামাজ যেরকম জানাজার নামাজ সেরকম, জানাজার নামাজ যেরকম বৃষ্টির নামাজ কি সেরকম, সালাতুল ইস্তিসকা। প্রত্যেকটার মধ্যে একটা নতুনত্ব আছে, বৈশিষ্ট্য আছে, আলাদা আছে। একই জিনিস বারবার একরকম হইলে ভালো লাগে না, এজন্য প্রত্যেকটার একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটার নতুনত্ব আছে। সুতরাং সাধারণ সিজদা আমরা যা বলবো সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু তেলাওয়াতে সিজদায় ওইটা না। কি বলতে হবে? সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তো সিজদায় গিয়ে সাধারণ সিজদায় আমরা বলবো সুবহান রাব্বিয়াল আলা। এটা আমরা বলে থাকি কমপক্ষে 3 বার, বেজোড় সংখ্যা বলবে, কিন্তু 3 বারের বেশি বললে বেজোড় সংখ্যার হিসাব করা খুব জরুরি না। কারণ 5 বার 7 বার আরও বেশি যদি বলে তখন কি গুনে রাখবে? এটা গুনবে না পড়বে ঠিকমতো? ঠিকমতো পড়তে গেলে গুনে রাখা যায় না। এই জন্য অসংখ্যবার যখন পড়ে, কখন পড়বে এটা? যখন ব্যক্তিগতভাবে সুন্নাত নামাজ নফল নামাজ আদায় করবে, তখন লম্বা সেজদা দিবে। কিরকম সেজদা দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দিয়েছেন, তিনি এত লম্বা সিজদা দিয়েছেন তাহাজ্জুদ নামাজে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মনে করতাম কাদ কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহর জান কবজ হয়ে গেছে, মনে হয় তিনি মারা গেছেন কিনা। এই জন্য তিনি আবার কি করতেন, তার পায়ে নাড়া দিতেন, নাড়া দিয়ে দেখতেন যে তিনি জীবিত আছেন কিনা, সজাগ আছেন কিনা, এটা দেখতেন। তাহলে সিজদাটা কেমন লম্বা? অনেক লম্বা। অনেক লম্বা যদি সিজদা হয় তাহলে কি এটা গুনে রাখা সম্ভব? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটা গুনবে না পড়বে? এই জন্য 3 বার 5 বার গোনা যায়, কিন্তু বেশি হলে গোনা সম্ভব নয়, গণনা করা সম্ভব নয়। সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা দিবে, সিজদা থেকে উঠবে, উঠে কি বলবে? আল্লাহু আকবার বলে উঠবে। ওঠার পরে কি বলবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফানি। 8টা শব্দ আছে। কয়টা শব্দ? 8টা শব্দ। 8টা শব্দ মুখস্থ করতে হবে। এগুলো ঠান্ডা মাথায় বলতে হবে, ঠান্ডা মাথায় বসে থাকতে হবে। যেই পরিমাণ সিজদা থাকবে সেই পরিমাণ 2 সিজদার মাঝে বিরতি দিতে হবে, থামতে হবে। আবার সিজদা দিবে, আবার আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আবার পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা। আবার ওয়ালাদ-দাল্লিন আমিন বলে আবার কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। অন্য এক সূরা পড়বে, কোরআনের আয়াত পড়বে যেখান থেকে পারে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে মুখস্থ আছে, যেখান থেকে সহজ, যেখান থেকে সম্ভব, সেখান থেকে আবার পড়বে। এরপর আবার রুকুতে যাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আবার কি? সুবহান রাব্বিয়াল আযীম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, কোরআনের আয়াত আছে একটা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকাল আযীম। এই আয়াতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলবা,
তাই সুবহান রাব্বিয়াল আযীম বলে রুকুতে গিয়ে তাসবিহ পড়তে হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হবে, আবার সেভাবে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ বলতে হবে, বেশি বলতে হবে, আস্তে আস্তে বলতে হবে, ঠায় দাঁড়িয়ে থাকতে হবে। তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে না, তাড়াহুড়া করা শয়তানের কাজ। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, ব্যস্ততা করা যাবে না। এরপর আবার সিজদা দিয়ে বসবে, বসে কি পড়বে? তাশাহুদ পড়বে। তাশাহুদ কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি নামাজ 2 রাকাত হয় তাহলে দরুদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দরুদ দোয়া মাসুরা পড়বে। দোয়া মাসুরা আমরা একটা দোয়া মাসুরা জানি, এটাকে মনে করি দোয়া মাসুরা। দোয়া মাসুরা মানে একটা দোয়া না, দোয়া মাসুরা মানে হাদিস থেকে আসছে এমন দোয়া। যেমন আমরা পড়ি কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এরপর বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এরপর বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষেরটা মনে হয় জানা নাই নাকি? আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে সালাম ফিরাবে না। কয়টা বিষয়? 4টা বিষয়। কি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে আপনার আশ্রয় চাই। আমিন আযাবিন নার, আগুনের শাস্তি থেকে আপনার আশ্রয় চাই। আমিন ফিতনাতিল আমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন্ত থাকা অবস্থায় আর মৃত্যুর পরে যত ধরনের ফিতনা আছে, ফাসাদ আছে, বিপদ আছে, সমস্যা আছে, সেগুলো থেকে আমি আপনার আশ্রয় চাই। আমিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, মাসীহিদ দাজ্জাল মানে শেষ জামানায় কিয়ামতের আগে দাজ্জাল আসবে, এই দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার আশ্রয় চাই। কয়টা বিষয় থেকে? এই 4টা বিষয় থেকে আশ্রয় না চেয়ে আল্লাহর কাছে দোয়া না করে সালাম ফিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কিন্তু আমাদের দেশে আছে, এটা জানে লোকেরা, দোয়া মাসুরা পর্যন্ত যায় না। এই জন্য এটা শিখবেন সবাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই হাদিসের কিতাবে আছে। তো এইভাবে করে আমরা সালাম ফিরালাম। এই ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা কোনটা? সবচেয়ে বড় সমস্যা হলো এই যে আপনি নামাজ পড়তেছেন, দোয়া কালাম জানেন, সূরা কেরাত জানেন, আপনার মোটামুটি শুদ্ধ আছে, কিন্তু আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়েন, আমাদের দেশে অধিকাংশ নামাজের নামাজ হয় না। কি কারণে নামাজ হয় না? ইমামের আগে আগে চলে। 2টা কাজ যদি ইমামের আগে করে তাহলে তার নামাজ একদম সর্বসম্মতিক্রমে সকল ওলামায়ে কেরাম বলছেন তার নামাজ হয় নাই, বাতিল। একটা কি শুরু, আর একটা কি শেষ।
ইমাম যখন বলেন হাত তোলেন, বলেন কি আল্লাহু আকবার। মানে ইমাম তো জোরে বলেন এবং একটু টেনে বলেন, নাকি কি বলেন? আল্লাহু আকবার। আর মুক্তাদি পিছনে মুসল্লি যারা, তারা বলে কি আল্লাহু আকবার। তাহলে শুরু যদি একসাথেও হয়, শেষ হয় কারটা আগে? পিছনে যে থাকে তারটা, কারণ তারটা নিচু স্বরে এবং লম্বা টানে না। আল্লাহু আকবার। আর ইমাম কি করে? আওয়াজ করার জন্য একটু জোরে টান দিতে হয়, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এই এই আওয়াজটা আগে পরে হইব নাকি ইমাম সাহেব নিয়ত পাইলেও তো আল্লাহু আকবার ইমাম সাহেবের যখন শব্দ শেষ হবে তখন আপনি শুরু করবেন। ইমাম সাহেব শুরু করছেন আল্লাহু আকবার, কখনো কখনো দেখা যায় ইমাম সাহেব আল্লাহু আকবার এরকম করে, তাই না? এটা সঠিক না, নাকি আওয়াজ? এটা সঠিক না। তিনি যখন হাত তুলবেন তখন আওয়াজ করবেন, কারণ আওয়াজটা হইলো আপনার একটা অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়ার পদ্ধতি, মাধ্যম। যেমন আমি দাঁড়ানো আছি, এখন কি করব? রুকুতে যাব, তখন কি বলবো? আল্লাহু আকবার। এখন রুকুতে গেলাম, কিছু বললাম না, গিয়া হাঁটুতে হাত দিয়া নুয়ে তারপর কি বললাম? আল্লাহু আকবার। এটা আবার বুদ্ধি করছে কি জন্য? এটা বুদ্ধি করছে এই জন্য যে ওই যে মুসল্লির আগে চলে যায়, এই জন্য উনি আগে গিয়ে তারপর বলে আল্লাহু আকবার, যাতে মুসল্লি টের না পায় হুজুরে কোথায় গেছে। এই পদ্ধতি সঠিক না। সঠিক পদ্ধতি হলো এটা যে আপনি হারামাইন থেকে, মক্কা মদিনা থেকে ভিডিওতে নামাজ দেখা যায়, সেই ভিডিও অনুসরণ করবেন আর নিজে মক্কা মদিনায় গিয়ে ইসলাম শিখবেন। বাংলাদেশ থেকে শিখলে সঠিক ইসলাম শিখবেন না, কারণ বাংলাদেশে আমরা যারা ইসলাম শিখাই, আমরা অরিজিনাল ইসলাম না জানার কারণে আমার আকাবের, আমার মুরব্বীরা, আমার আগের লোকেরা, আমার আগের ওলামা ইকরাম যা শিখিয়েছেন আমি তাই শিখাই। সঠিক না, অনেক ক্ষেত্রেই সঠিক না। এই জন্য আমি বলবো এটা ভালো করে মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আইয়ুহান নাস, ও লোকেরা, ইন্নী ইমামুকুম, আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি ফিল তাকবীরে, আমি তোমাদের ইমাম, তোমরা আমার আগে তাকবীর বলবে না। ওয়ালা ফির রুকুয়ে, রুকু করবে না। ওয়ালা ফিস সুজুদে, নামাজ সেজদায়ও যাবে না। ওয়ালা ফিল ইনসিরাফ, এবং তোমরা নামাজ থেকে অবসর নিবে না, শেষ করবে না। এবং কোন কোন হাদিসে আছে যে মান আরাদা আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, যে ইমামের আগে তার মাথা তোলার চেষ্টা করবে, আল্লাহ তার চেহারাটা গাদার মতো করে দিতে পারেন। ইমামের আগে মাথা তোলার চেষ্টা করলে শাস্তি, উঠাইলে কি শাস্তি? আরো বেশি না? চেষ্টা করা এটা কি বড় ধরনের একটা অপরাধ আল্লাহর কাছে, সুতরাং চেষ্টা করা যাবে না। অনেকেই তাড়াহুড়ার নামাজ ট্রেনিং দেওয়ার কারণে ইমাম সাহেবের আগে আগে তার তাড়াহুড়া চলে যায়। আমি দুইটা উদাহরণ বলবো। আমি এক সময় নামাজ পড়তেছিলাম, আমার সাথে একজন শ্রমজীবী একটা যুবক ছেলে, তার বয়স 25-এর মতো হবে, বেশি হলে 30 হবে, এর বেশি হবে না। তাকে আমি ডান পাশে রেখে নামাজ পড়তেছি, আমি একবারও তার আগে সেজদা দিতে পারিনি। সে প্রত্যেকবার আমার আগে সেজদায় চলে গেছে। এবং আমার পাশে রেখে, বেশি মানুষ ছিল কিন্তু জায়গা না থাকার কারণে একই কাতারে আমি ইমামতি করেছি। আমার পাশে একজন ভালো, অভিজ্ঞ, দক্ষ, জানাশোনা আলেম ছিলেন, উনি প্রায় আমার আগে আগে সেজদায় চলে যায়। আমি চেষ্টা করেও তার আগে যেতে পারতেছি না, কারণ তার বডি কনস্ট্রাকশন, তার অ্যাক্টিভিটিস, তার ওঠা বসা খুব চালু। এখন এই চালু লোকের সাথে আমি পারতেছি না। এটা কারণ কি? এটা কারণ হলো আমাদের দেশে এই যে আগে সেজদায় যাওয়া, আগে রুকুতে যাওয়া, ইমামের আগে চলা, এটা স্বভাবে পরিণত হয়ে গেছে। এই স্বভাবটাকে পরিবর্তন করতে হবে, না হলে কারো নামাজ হবে না। স্বভাবে চলা যাবে না, কমান্ডে চলতে হবে। কমান্ড কি? ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, ইমাম সাহেব বলা শেষ হলে তখন আপনাকে শুরু করতে হবে আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন রুকুতে যাবে, বলবে আল্লাহু আকবার, তার বলা যখন শেষ হবে তখন আপনি শুরু করবেন আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, এটা যখন বলা হয়ে যাবে তখন আপনি রুকু থেকে ওঠার সময় বলবেন রাব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ।
অনুরূপভাবে ইমাম সাহেব যখন দুই দিকে সালাম বলবেন, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, দুই দিক যখন শেষ হবে তখন আপনি শুরু করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। তাহলে কি ইমাম সাহেবের আগে যাওয়ার কোনো সুযোগ আছে? ইমামের আগে যাওয়া যাবে? শুরু আর শেষ যদি ইমামের আগে হয় তাহলে তার নামাজ বাতিল। এটা কি একজন আলেম বলছেন না সবাই বলছেন? তাহলে সবাই যে বিষয়ে একমত, সেই বিষয়ে কোনো আপনার সন্দেহ করার কোনো সুযোগ নেই। আর ভিতরের তাকবীরগুলো আপনি আগে করলেও নামাজ হতে পারে, কিন্তু আগে করার কোনো অনুমতি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাসবিকুনি ফিত তাকবীরে, আমার আগে তাকবীর বলবে না, রুকু করবে না, সেজদা দিবে না, নামাজ থেকে অবসর নিবে না, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াহুড়া করা যাবে না। আমাদের দেশের অধিকাংশ মানুষ, তার মানে আমি বলবো 99% মানুষ এই নামাজের মধ্যে তাড়াহুড়া করে, ইমামের আগে সবকিছু বলে। আমি বাম দিকে সালাম ফেরানোর পরে তখন দেখি বাম দিকে একজন সালাম ফিরিয়ে হাত এভাবে ছিল, হাত এইভাবে করে ফেলছে। তার মানে আমি ফিরে দেখি তার হাত এইভাবে, তা সে কি আমার আগে বাম দিকে সালাম ফিরাইলো নাকি? ঠিক আছে না? বাম দিকে আগে করছে কিনা? তা আমি তাকানোর পরে দেখি হাতও পাবে, হাতে এখানে নাই, তাহলে সে আমার আগে করছে, তো তার নামাজ হয়েছে? তার বয়স 60 বছর প্লাস, শিক্ষিত মানুষ, ইসলামও জানে, কিন্তু এই যে আমাদের ভুলের কারণে আমরা এই ব্যাপারে সতর্ক করি না এবং জনগণ সতর্ক হয় না। কেন হয় না? তাদের একটা দাবি আছে, কি আমরা এতদিন করছি এইভাবে, কেউ কিছু বলে নাই, এত ইমাম আসলো, এত ইমাম গেল, এত হুজুর আসলো, এত হুজুর গেল, কোনো হুজুর বলে নাই। এখন নতুন হুজুর আসছে, নতুন হুজুর আসছে, নতুন ইসলাম আসছে, না আগের ইসলাম বলা? পুরাতন ইসলাম নতুন করে বলা হচ্ছে, যেহেতু এটার প্র্যাকটিস ছিল না। সহিহ বুখারীর হাদিস, বুখারী কি আমি লিখছি না আমার দাদা লিখছে? আমরা কেউ লিখি নাই। বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, সেই হাদিস লোকে মুখে মুখে মুখস্থ রেখেছে, এক পর্যায়ে ইমাম বুখারী এটা লিখে মানুষের সহজলভ্য করে দিয়েছেন। হাদিস প্রথমে কি ছিল? মুখস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে কথাটা হুবহু মুখস্থ করে রাখছেন এবং হুবহু আরেকজনকে শুনাইছেন। এভাবে করে যখন মুখস্থর একটা পর্যায়ে আসছে, মানুষের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি আছে, মুখস্থ হাদিস, মুখস্থ এই বিদ্যা কতদিন থাকবে? এখন একজনে অনেক হাদিস মুখস্থ করছে, সে যদি মারা যায় তার হাদিসগুলো কি আর পাওয়া যাবে? তখন এগুলো লেখার অনুভূতি মানুষের মধ্যে চলে আসছে। আল্লাহ কিছু ইমানদার মর্দে মুজাহিদ জীবন বাজি রেখে কিছু লোককে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা এই হাদিসগুলো সব সংকলন করেছে। কিভাবে? বহু যাচাই বাছাই করে। একটা হাদিস সংকলন করার জন্য একজনের কাছে শুনতে 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন পর্যন্ত হেঁটে, ঘোড়ায় চড়ে, উটে চড়ে, বাহনে চড়ে, সেই দিনের বাহন কি? পশু। এই পশুর বাহনে চড়ে ওই লোকের কাছে গেছেন, এরপর ওই হাদিসটা তার থেকে সংকলন করেছেন, তার থেকে শুনছেন, শুনে লিখে আনছেন, এনে তারপরে এগুলো সব যাচাই বাছাই করছেন। ইমাম বুখারী বহু কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে, জায়গার নাম কি? রওজা শরীফ, এই রওজা শরীফে বসে বসে এই হাদিসগুলো একটা একটা করে হাদিস, 2 রাকাত নামাজ পড়ছেন, তারপর একটা হাদিস লিখছেন, আবার 2 রাকাত নামাজ পড়ছেন, আর একটা হাদিস লিখছেন। অর্থাৎ প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করে, মানে এটা ঠিক আছে কিনা এই ব্যাপারে তিনি নিশ্চিত হয়ে তারপর লিখেছেন, সংকলন করেছেন। এবং তাকে পরীক্ষা করার জন্য যুগে যুগে বিভিন্ন আলেমরা তার মেধা যাচাই করেছেন যে তিনি ঠিকমতো বলতে পারেন কিনা। 10 জন একবারে এভাবে তার কাছে গেছে তাকে পরীক্ষা করার জন্য, ভুল বর্ণনা দিয়ে তাকে জিজ্ঞাসা করে, এটা এরকম না? তিনি বলছেন না, এটা এরকম না, এটা এরকম। আর একজনে বলছে এই হাদিসটা কি এরকম না? তিনি বলছেন না, এটা এরকম না, এটা এরকম। 10 জনে 10 জায়গায় ভুল নিয়ে ইমাম বুখারীকে ঠিক করার জন্য, যাচাই বাছাই করার জন্য গেছে। 10 জনের ভুল সংশোধন করে ইমাম বুখারী ঠিক করে দিয়েছেন। তখন ওই 10 জন আবার ওইখানেই বলে আসছেন যে আমরা আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, আমরা ভুল সনদ বলে, ভুল হাদিস বলে আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, আপনি ঠিক আমাদের ভুলগুলো ধরতে পারছেন, আপনি এই ব্যাপারে সাকসেস। এইভাবে করে হাদিসগুলো সংকলন করা হয়েছে। সুতরাং সেই হাদিসগুলো আমরা এখন বলতেছি, আমরা নতুন হাদিস বলি না,
কিন্তু এই ভুলের মধ্যে অনেক মানুষ থাকার কারণে এখন ভুল করাটা তারা মনে করছে এটাই ঠিক। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে ইমামের আগে তাকবীরে তাহরিমা বলা যাবে? কখন বলতে হবে? ইমামের থেকে যখন শব্দ শোনা যাবে আল্লাহু আকবার, যে তিনি বলে শেষ করছেন, তখন পিছনে যিনি থাকবেন তাকে কি বলা হয়? মুক্তাদি, মুসল্লি। তিনি কি বলবেন? আল্লাহু আকবার। ইমাম বলার পরে বলবেন আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? এভাবে দুই দিকে সালাম ফেরানোর পরে তারপর আপনি শুরু করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমামের সাথে সাথে না, কারণ ইমাম তো বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লম্বা টান দেন। তা আপনি যাতে পিছনে যিনি থাকেন তিনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে হয়ে গেল না? তারপরেরটা তো আরো আগে হবে, কারণ ইমাম সাহেবের জন্য তো বার চায় না কেউ, সব ব্যস্ত। যাবে কোথায়? না, কোথাও যাবে না, কিন্তু তারপরও এখানে তার নামাজ নষ্ট করার জন্য শয়তান তাকে উৎসাহিত করতেছে, আর সে এটাকে কোনো চিন্তা ভাবনা করে না। 2 দিন আগে আমাকে একজন একটা মেসেজ দিছে, সে ইমামতি করে। সে বলছে যে আমার এক মুসল্লি আমাকে তালিম দিছে এইভাবে যে আপনি আল্লাহু আকবার বলবেন আগে, আর রুকুতে গিয়ে তারপর বলবেন আল্লাহু আকবার। দাঁড়ানো, রুকু থেকে দাঁড়ানোর পরে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। সেজদায় গিয়ে তারপর বলবেন আল্লাহু আকবার। অর্থাৎ প্রত্যেকটা কাজ করার পরে পরে বলবেন। বলছে কেন? তো ওই মুসল্লি তাকে শিখাইছে যে আপনার আগে ইমাম মুসল্লিরা চলে যায়, এটা যাতে যাইতে না পারে এই জন্য আপনাকে এই কৌশল অবলম্বন করতে হবে। এটাও একটা কৌশল, কিন্তু এটা সঠিক না। সঠিক কোনটা? ইমামের পরে পরে মুক্তাদিরা বলবেন, তার সাথে সাথে বলবেন না। তার আগে তো অবশ্যই বলবেন না, সাথে সাথেও বলবেন না। এটাকে আরবিতে বলা হয় মুতাবাআতুল ইমাম, ইমামের অনুসরণ করা। অনুসরণ করে কাকে বলে? একজন লোক আগে আগে হাঁটে, আর একজন লোক কি তার সাথে সাথে হাঁটে, না তার পিছে পিছে হাঁটে? তার পিছনে পিছনে হাঁটে, সে কি অনুসরণকারী। তাহলে ইমাম বলার পরে আপনি বলবেন, তাহলে হবে কি? অনুসরণ। হাদিসের ভাষাটা কি? মুতাবাআতুল ইমাম, ইমামের অনুকরণ করা, অনুসরণ করা। ইমাম বলছে আল্লাহু আকবার, বলা শেষ হয়েছে, তখন আপনি বলবেন আল্লাহু আকবার। কথা পরিষ্কার? যে উনি যে তালিমটা দিছে ইমাম সাহেবকে, এই তালিমটাও একটা পদ্ধতি, কিন্তু এটা সঠিক পদ্ধতি না। এটা হলো এই মুসল্লিদেরকে রক্ষা করার জন্য একটা সিস্টেম, কিন্তু মুসল্লিরা যখন টের পাবে যে ইমাম সাহেব আগে আগে যায়, তখন তার সাথে যারা এখানে আছে না, এই মুসল্লিরা কিন্তু ওনার দেখা দেখি চলে যায়, তাকবীর শোনে না, ওনারা কিন্তু বাজ হয়ে পড়ে, ওনারা সোজা থাকতে পারতেছে না, ওনাদের হাঁটু বাজ হয়ে যায়। কেন বাজ হয়ে যায়? ওই যে ইমাম সাহেব দেখছে গেছে, কারণ আল্লাহু আকবার শোনার আগেও নিয়ে রওনা করে। এটা সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি এই জন্য আমি বারবার বলি, আপনি হারামাইনের ভিডিও শুনবেন, ওখানে দেখবেন ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর যে ইমামের পিছনে মুকাব্বির থাকে, মুয়াজ্জিন বা মুকাব্বির, সে ওই 2 দিকে শেষ হইলে তারপর শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 দিক শেষ হওয়ার পরে বলে। একবারও কোনো দিনও একবার শেষ হয়েছে, 1.5 বার শেষ হয়েছে, 1.25 বার হয়েছে, তখন শুরু করছে? একবারও না, কখনোই না। জি, তাহলে আমরা নামাজের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা সতর্ক থাকবো সবাই ইনশাআল্লাহ। কি? ইমামের আগে তাকবীর বলা হবে না, ইমামের আগে সালাম ফেরানো হবে না। সালাম ফিরাবে কখন? ইমামের 2 দিকের শেষ হইলে, ইমামের পরে না। কখন? ইমামের 2 দিক যখন শেষ হবে তখন আপনি শুরু করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লিয়ার? এটা এখানে আমি বারবার জুমার দিনে বলি, বলতে বলতে অনেকেরই মধ্যে পরিবর্তন আসছে। এই পরিবর্তন আসার পরে এখন বাইরের যারা নতুন আসে, তারা এসে এখানে আপনাদেরকে যারা সংশোধন হয়েছেন তাদেরকে দেখে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার মুসল্লিরা দেরিতে সালাম ফিরায় কেন? আপনি কোথায় পেলেন? আমি দেখছি আমার পাশে একজন ছিল, সে দেরিতে সালাম ফিরায়।
আপনার দুই দিকে শেষ হইলে তারপর শুরু করে, এটা ঠিক করে। যাতে এটা তো আমরা কখনো শুনি নাই, আপনি শুনবেন না, যেহেতু আমাদের দেশে প্র্যাকটিস নাই। মক্কায় গিয়ে মদিনায় গিয়ে যারা সুরমা খুরমা আতর পাথর এগুলো নিয়ে আসে তারা কিছু আনে না। মক্কায় গিয়ে মদিনায় গিয়ে মদিনার আমল, মদিনার নামাজ, মদিনার প্র্যাকটিস, মদিনার আজান, মদিনার একামত নিয়ে আসতে হবে, মদিনার আমল নিয়ে আসতে হবে। মক্কায় মদিনা একামত দেয় কিভাবে? আজানের অর্ধেক, আজান হবে কি ডাবল ডাবল, একামত হবে কি তার অর্ধেক অর্ধেক। এটা হলো সঠিক। কিন্তু আমাদের দেশে কি আজানের চাইতে একামত বড়। আজান দেয় কি জন্য? দূরের লোকে শোনার জন্য, জোরে আওয়াজে লম্বা করে। একামত দেবে কিভাবে? অল্প কিছু লোকে শোনার জন্য। ইমাম আবু হানিফার জন্ম হয়েছে ৮০ হিজরিতে, তার আগে আজান একামত ছিল না? ছিল না, কিভাবে ছিল? তখন আজান একামত দেয় না, ইমাম আবু হানিফা আসুক, ওনার কাছে জিজ্ঞাসা করে তো আমরা ঠিক করে নেবো নাকি, এরকম? ইমাম আবু হানিফার কথা বলছে কে? এই তো কথা হইলো না। ইমাম আবু হানিফা কবে বলছে? এটা কবে বলছে? কোন কিতাবে আছে? নাই। ইমাম আবু হানিফার নামে বাংলাদেশের মানুষ মিথ্যা কথা বলে। কি বলে? বলে যে ইমাম আবু হানিফা 40 বছর পর্যন্ত এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। এটা কি সম্ভব? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা ইমাম আবু হানিফা কোনোদিন বলে নাই। আব্দুল কাদের জিলানি 18 পারা মুখস্থ করে তারপর হাফেজ হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করছে। এটা কি আব্দুল কাদের জিলানিকে বড় করার জন্য? এটা তার নামে একটা মিথ্যা কথা। এত মিথ্যা কথা বলার দরকার আছে? আব্দুল কাদের জিলানি তার যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ ফকি, এটা সত্য কথা। কিন্তু তার জন্য তার মিথ্যা কথা বলার দরকার নেই। ইমাম আবু হানিফা তার যুগের এবং পরবর্তী অনেক যুগের শ্রেষ্ঠ আলেম, তার মতো আলেম এত মানে বড় এত বিজ্ঞ আলেম আসে নাই, এখন পর্যন্ত আসে নাই। কিন্তু তাই বলে তার নামে মিথ্যা কথা বলতে হবে না। এই মিথ্যা কথাগুলো বিশ্বাস করতে যাবেন না। সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়তে কোনো কোরআন হাদিসে কোথাও আদেশ করা হয়নি। অলে জাসাদিকা আলাইকা হাক, তোমার শরীরের কি আছে? হক আছে। অলে আইনেকা আলাইকা হাক, তোমার চোখের হক আছে। চোখের হক কি? চোখটা দিয়ে যেমন দেখবে, চোখটাকে আবার বিশ্রাম দিবে, শরীরটা দিয়ে কাজ করবে, আবার শরীরটাকে রেস্ট দিবে। অলে জাউজিকা আলাইকা হাক, তোমার স্ত্রীর হক আছে। সুতরাং স্ত্রীর হক আদায় করতে হলে কি করতে হবে? তাকে সময় দিতে হবে। এখন এশার নামাজ পড়িয়ে যদি তাহাজ্জুদ করা শুরু করে, আর এশার নামাজ পড়িয়ে তাহাজ্জুদের রক্ত হয়েছে? তাহাজ্জুদের রক্ত কখন থেকে? মধ্যরাতের পর থেকে। তো এশার নামাজ থেকে, এশার নামাজ যদি 9টায় পড়ে, তা 12টা বাজে আরো 3 ঘন্টা, এই 3 ঘন্টা বসে রয়েছে, এর মধ্যে উজু করা লাগে নাই? আবার বলবো এটার উজু করা জরুরি না, এটার দ্বারা বুঝাইছে যে তিনি 40 বছর তাহাজ্জুদ করছেন। কোনো বুজুর্গ লোক, কোনো আল্লাহ লোক, কোনো ভালো আলেম লোক কতদিন তাহাজ্জুদ পড়ে? 40 বছর পরে না? প্রত্যেক রাত্রে পড়ে না? মাঝে মাঝে পড়ে না? শুক্রবার শুক্রবার পড়ে? কেউ এটা কারো কাছে বয়ান দেয় না। বয়ান দেওয়ার বিষয় এটা কি রিয়া? আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউন আল মাউন, যারা আমল করে আর এটা কি মানুষকে দেখায়। যেমন আমাদের দেশে ইলেকশন আসলে, ভোট আসলে তখন টুপি মাথায় দেয় ঠিক মতো, আছে কিনা? আর সালাম দেয় না গণ গণ। আর ভোট যে বছর হবে তার আগের বছর হজ করিয়া আসে, তারপর কি হয়? আল হজ নাকি? নামাজ পড়ে না একক তো আল হজ, হ্যাঁ রোজা থাকে না একটাও, আল হজ। টুপি একটা মাথায় দিয়ে সালাম দেয়, এগুলো কি? ভোটের, ভোটের ইসলাম। টুপি মাথা দেয় কি জন্য? ভোটের জন্য। সালাম দেয় কি জন্য? ভোটের জন্য। নামাজ পড়ে কি জন্য? ভোটের জন্য। এগুলো সব রিয়া, সবগুলো মানুষকে দেখানোর জন্য। এগুলোর দ্বারা আল্লাহর কাছে কিছু পাবে না, বরং মানুষকে আল্লাহর জায়গায় পৌঁছানোর কারণে এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এরা শিরক করেছে। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? শিরক। যেই নামাজ পড়বে আল্লাহর জন্য, সেই নামাজ পড়ে ভোটের জন্য, সেই নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। সুতরাং এরা হলো বড় মুশরিক। আল্লাহর সমকক্ষ মানুষকে বানিয়েছে। সবকিছু নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। এটা সে বিশ্বাস করে নাই।
সে একটা বিশ্বাস করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুক শুধু মুখে বলছে, কিন্তু মনে প্রাণে সেটা গ্রহণ করে নাই। গ্রহণ করলে সেই মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করতে পারতো না। সুতরাং 2 রাকাত নামাজের যে বিবরণ দিয়েছি, সেই 2 রাকাত নামাজ আমাদেরকে এইভাবে পড়তে হবে। আর দাঁড়ানোর ক্ষেত্রে পা দুইখানা কি থাকবে? সোজা কেবলার দিকে থাকবে। কোন দিকে থাকবে? সোজা কেবলার। আমাদের লোকেরা কিভাবে দাঁড়ায়? এক পা থাকে উত্তর দিকে আর এক পা থাকে দক্ষিণ দিকে, আছে কিনা? এটা কি সোজা হয়েছে? হয় নাই, সোজা থাকবে কেবলার দিকে। হাত উঠবে কাঁধ পর্যন্ত, কোন কোন বর্ণনা আছে কান পর্যন্ত, ঠিক আছে? আর হাত বাঁধবে, একটা হলে নাভির নিচে, একটা হলে নাভির উপরে, একটা আরো উপরে। 3টা অবস্থা আছে। আমরা যদি মধ্যম পন্থা ধরি তাহলে সবচেয়ে ভালো হয়। নাভির উপরে জেরা ধরবে, কবজি ধরতে বলে নাই, জেরার উপরে জেরা রাখবে, এইটাকে বলা হয় জেরা। এই যে লম্বা, এইটাকে বলা হয় কি? জেরা। এখানে রাখবে হাত। আমরা যদি লক্ষ্য করি হারাম আইন শরীফ আইন মক্কা মদিনার ইমাম সাহেবরা কোন জায়গায় হাত বাঁধে? তারা কেউ এরকম বাঁধে না, আর কেউ এরকম নিচেও বাঁধে না, তারা মাঝামাঝি বাঁধে। এটা ভিডিওতে দেখা যায়। কথা ক্লিয়ার? জি। আর কোনো প্রশ্ন? স্যার, নফল নামাজে সিজদাতে তাসবিহ বা তো করি, তাসবিহ পরে কি আমরা যে মূলত যে দোয়াগুলো করি ওগুলো কি করা যায়? যে কোনো নামাজে দোয়া মাসুরার পরে অথবা সেজদায় গিয়ে সব ধরনের দোয়া পড়া যাবে। জি, দোয়া মাসুরার পরে, দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এর পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। এই জাতীয় যত দোয়া আছে সব দোয়া এখানে বলা যাবে। সিজদায় গিয়ে কোরআন তেলাওয়াত করা নিষেধ, কিন্তু দোয়ার নিয়াতে দোয়া বলা যাবে। সিজদায় গিয়ে কোরআন তেলাওয়াত করা নিষেধ, কিন্তু দোয়ার নিয়াতে কোরআনের আয়াত দোয়া যেগুলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা দোয়া না? এরকম দোয়া যত আছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যত দোয়া আছে দোয়াগুলো পড়া যাবে। এরপর প্রশ্ন হলো বাংলায় দোয়া বলা যাবে কিনা? সিজদায় গিয়ে বাংলায় বলা যাবে। যার বাংলায় বলতে সুবিধা সে বাংলায় বলবে। আল্লাহ ভাষা বুঝবেন? আল্লাহ ভাষা বুঝবেন তো? ভাষা শিক্ষা দিয়েছেন কে? ভাষা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ মাহুল বায়ান, ভাষা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং যে ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষা তারা কে শিখিয়েছে? আল্লাহ। যে হিন্দিতে বলে তাকে আল্লাহ হিন্দি ভাষা শিখিয়েছেন। ওইখানে সে জন্মগ্রহণ করছে, কে কোথায় জন্মগ্রহণ করবে এটা সিদ্ধান্ত কার? আল্লাহর। অতএব যে হিন্দুস্তানে জন্মগ্রহণ করবে, হিন্দি ভাষা শিখবে, এটা আল্লাহর সিদ্ধান্ত, এবং এই ভাষাও আল্লাহ শিখিয়েছেন। ভাষা নিয়ে কাউকে ঘৃণা করা, ভাষা নিয়ে কেউ শ্রেষ্ঠ, একথা বলা যাবে না। সকল ভাষা কার শিখানো? আল্লাহর শিখানো। যেন নফল নামাজে আপনি আপনার মাতৃভাষায়, নিজের ভাষায় দোয়া করতে পারেন। প্রশ্ন আছে আর কোনো? নাই? তাহলে আমরা এখানে শেষ করি। মজলিস শেষ করলে কি বলতে হবে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।